গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকালবেলা টিফিন করা হয়ে গেল লুচি আর ঘুগনি দিয়ে, খুবই টেস্টি ছিল। তো এখন আমি দুপুরবেলার জন্য রান্না কমপ্লিট করছি। একদম সিম্পল রান্না, ভাত আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলু কেটেছিলাম, আলু ভাজাটা রেখেছি, ধুয়ে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। আর তারপরে আমার ডাল সিদ্ধটা হচ্ছে, প্রপারলি সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে আমি পেঁয়াজ কাটছিলাম ডিমের অমলেটের জন্য। তো দাদা আমাকে ভিডিও করে দিচ্ছিলো, তো পেঁয়াজ কাটছিলাম একদম ছোটো ছোটো চপিং করলাম, যেহেতু অমলেট হচ্ছে তো তো ছোটো ছোটো চপিং করছিলাম। আর মুডটা একটু খারাপ ছিল, তার জন্য মুখটা ওরকম করে রেখেছিলাম। তো টমেটো কাটছি, টমেটোর বীজগুলো ফেলে দিচ্ছি, যেহেতু অমলেটে দেবো তো জল জল হয়ে যাবে, অমলেটটা ভালোভাবে হবে না। আর এরকম করে টমেটোকে দিলে অমলেটটা ক্রিমি হয়, খুবই ক্রিমি হয়, খেতেও খুব টেস্টি লাগে। তো সব কাটা হয়ে যাওয়ার পর লঙ্কা টঙ্কা চপিং করার পর তারপরে আমি ওইটার মধ্যে নুন দিয়ে দিলাম। নুন যেহেতু দিয়েছি যেন জল ঝরে যায়। তারপরে ডাল সিদ্ধ প্রপারলি হয়ে গেছে। তো ডালটা নামানোর জন্য সাঁড়াশি খুঁজছিলাম, সাঁড়াশিটা খুঁজে পাচ্ছিলাম না। তো সাঁড়াশি খুঁজে দিতে তারপরে কিছুক্ষণ পরে সাঁড়াশিটা পেলাম খুঁজে। তারপরে ডালটা আমি নামালাম। ডাল সিদ্ধ নামানোর পর এটা ভালোভাবে নামিয়ে তারপর কড়াই বসিয়ে দিলাম আগুনে। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর সর্ষের তেল দেবো ফোড়ন দেওয়ার জন্য। সর্ষের তেলটা দিতে হবে, ভালোভাবে গরম করব সর্ষের তেলটা গরম করার পর তারপরে ফোড়ন দেওয়ার জিনিসগুলো রেডি করলাম। করার পর কী কী ফোড়ন দিচ্ছি দেখুন। তো কালো সর্ষে ফোড়ন দিলাম, যেহেতু টমেটোর ডাল তো কালো সর্ষে দিলে ভালো লাগে। আর সর্ষেটা ভালোভাবে ভাজা হয়ে যাবে, একটুখানি লাল 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 ভাবে ভাজা হয়ে যাওয়ার পর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা আমি ফাটিয়ে দিইনি, তার জন্য আমি আপনার খুন্তি দিয়ে ফাটিয়ে নিচ্ছিলাম। যেহেতু না ফাটালে এই লঙ্কা তো ফাটবে, তেলে গেছে ফুলে ফাটবে, সেজন্য আমি খুন্তি দিয়ে দুভাগ করে নিলাম। করে নেওয়ার পর তারপরে এটা ভেজে নিলাম। চিমনিটা ধরানো ছিল না, শুকনো লঙ্কা ঝাঁজ তো বুঝতেই পারছে। তো চিমনিটা চালিয়ে নিলাম। চালিয়ে নেওয়ার পর এবার তেলটা গরম করে তেলটা গরম করার পর আলু ভাজাগুলো ভেজে নিলাম। আমরা আলু ভাজা পেঁয়াজ খাই না, আমরা এরকমই তেলে একদম কড়কড়ে করে আলু ভাজা করে খাই, পেঁয়াজ দিয়ে খাই না আলু ভাজা। দেওয়ার পর করা হয়ে গেল। তারপরে আমাদের মেনু দেখে নিন কী কী করেছিলাম। ডিমের অমলেট, আলু ভাজা, ডাল ভাত, তারপরে ভেন্ডি আলু ভাজা। তো আমাদের এইটুখানি ভিডিও কেমন লাগলো